তো আজকে তোমাদের সামনে যে লোকটির পরিচয় আমি করিয়ে দেব, সবার আগে জানা উচিত যে এই লোকটি কে। আমার স্ক্রিনে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ চলছে, স্ক্রিনে এই ভিডিওটা চলার যে লোকটাকে, যাকে সমুদ্র থেকে তোলা হচ্ছে, তার পরিচয়টা আজকে আমরা জানাবো। জীবন সংগ্রামের জন্য যে জলজ্যান্ত উদাহরণ যে মানুষটি, সেটা জানাবো। যে মানুষটির ভিডিও খুব ভাইরাল হচ্ছে, এত সংগ্রাম করার পরেও আছে বেঁচে আছে, সেই লোকটির নাম হচ্ছে রবীন্দ্রনাথ দাস। তার বাড়িটা দক্ষিণ ২৪ পরগনা জেলায়, পেশায় একজন সে মৎস্যজীবী। সে হঠাৎ বঙ্গোপসাগরে একদিন কিন্তু মাছ ধরতে, বঙ্গোপসাগরে যখন মাছ ধরছিল, তার সাথে ১৫ জন সাথী ছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়ে যায়, এক সময় ট্রলার উল্টে যায়, প্রচণ্ড ঢেউয়ে একজন এক দিকে ভেসে যাচ্ছে। মানে বুঝতে পারছো তোমরা যে কতটা ভয়ানকজনক ঘটনা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। ভিডিওটা তোমরা দেখলে গা শিউরে ওঠার মতন। তো জীবনের সাথে বাঁচতে গেলে, জীবনের সাথে লড়তে গেলে কিন্তু অবশ্যই করতেই হবে তার কর্ম, না করলে কিন্তু কোনো সময় হবে না। তো জলজ্যান্ত উদাহরণ আজ সেই রবীন্দ্রনাথ দাস। তাকে একজন তো আমি অবশ্যই তাকে স্যালুট জানাবো। তার আগে আরেকজনকে আমি স্যালুট জানাবো, সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই তোমাদের জানাবো। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, ভিডিওটা কেউ স্কিপ করবে না, ভিডিওটা মন দিয়ে শোনো তোমরা। তো পেশায় সে একজন জেলে হওয়ায় জলের প্রতি তার ভয় কিন্তু খুবই কম ছিল। বেঁচে থাকার সাহসটুকু সে জুগিয়েছিল, কোনো সময় ভয় পায়নি জলকে নিয়ে। ১ ঘন্টা ২ ঘন্টা করতে করতে ১-২ দিন রবীন্দ্রনাথ ভাসতে থাকেন। রবীন্দ্রনাথের শরীর দুর্বল হয়ে যায়, কিন্তু বাঁচার কোনো অবলম্বন খুঁজে পায় না সে। কারণ সমুদ্রের যে খাবার, কোনো তো খাবারই নেই, প্লাস যে জলটা, সে জলও তো পান করতে পারবে না, কারণ এতটাই লবণাক্ত, সে জল পান করতে পারছিল না। সে বেঁচে থাকার উৎস হিসাবে কি খুঁজে পেয়েছিল, যখন মাঝে মাঝে ঝড় বৃষ্টি হচ্ছে সমুদ্রের মাঝখানে যে গভীর জায়গায়, সেখানটায় যে বৃষ্টি হচ্ছিল, সে মানে এতটা বেদনানায়ক কষ্ট, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমার আটকে যাচ্ছে এই আজকে ভিডিওটা করতে গিয়ে, মানে আমার নিজের এতটা খারাপ লাগছে। কারণ সেই মানুষ কতটা কষ্ট করতে পারে, মানে আমার প্রথম দেখা। মানে সে বৃষ্টির জলগুলা সে করে পান করছিল, মানে যে বৃষ্টির জলটুকু যেটুকু মুখের মধ্যে পড়ছিল সেটুকু খেয়েই বেঁচেছিল। খাবার বলতে যখন বৃষ্টি নামে তখনই সেই বৃষ্টির জল। কিন্তু রবীন্দ্রনাথ যখন ভাসতে ভাসতে এদিক ওদিকে সমুদ্রের ঢেউয়ে ৫ দিন পার হয়ে যায়, প্রায় ৬০০ কিমি ভাসতে ভাসতে বাংলাদেশের কুতুবদিয়া এসে একটা নামক স্থান, সেখানে এসে পৌঁছায়। তখন বাংলাদেশের জাহাজ এমভি জওয়ানদের ক্যাপ্টেন অনেক দূর থেকে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। দেখতে পেয়ে তড়িঘড়ি তার দিকে লাইফ জ্যাকেট ছুঁড়ে মারে, কিন্তু কপালটা খারাপ হলে আর কি করা যাবে, সে জ্যাকেটটুকু ধরার মতন পরিস্থিতিতে ছিল না। তো তলিয়ে যায়, কিন্তু জাহাজের ক্যাপ্টেনও ছিল জাতপাত ধর্মীয় ভেদাভেদ সীমানার কাঁটাতার ভুলে তার পিছনে ছুটতে থাকে মানুষটি বাঁচানোর জন্য। বেশ কিছুক্ষণ তার দূরে আবার তাকে দেখা যায়। ক্যাপ্টেন তাৎক্ষণিক জাহাজ সেদিকে ঘুরিয়ে আবার একটি লাইফ জ্যাকেট ছুঁড়ে দেয়। এই পর্যায়ে লাইফ জ্যাকেট রবীন্দ্রনাথ কোনো রকম সে ধরতে পারে। ধীরে ধীরে জাহাজটি তার কাছে গেলে তাকে ক্রেন ফেলে, জাহাজের যে ক্রেন, সেই ক্রেনটি দিয়ে তাকে কিন্তু উপরে তোলা সম্ভবও হয়। তখন জাহাজের নাবিকেরা খুশিতে চিৎকার করে ওঠে। একজন মানুষের জীবন বাঁচানোর যে আনন্দ, সেই মুহূর্তটা কাউকে বলে বোঝানো সম্ভব না। একজন মৃত্যুর মুখে যাত্রীকে জীবনে ফিরিয়ে দেওয়ার যে উত্তেজনা ভিডিওটা, সেই ভিডিওটা তো আপনারা যে ভিডিওটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভিডিওটা প্রচণ্ড পরিমাণে ফলো হয়েছে, প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে। সবাই তার নাম ঠিকানা কিন্তু সবাই জানতে আগ্রহী। তো আমি ভিডিওর মধ্যেই তুলে ধরার চেষ্টা করলাম। আর সবথেকে ধন্যবাদ এমভি জওয়ানদের যে ক্যাপ্টেনকে, আমি বাংলাদেশের যে তাদেরকে আমি স্যালুট জানাই, যে সে কিন্তু জাতপাত ধর্ম বিভেদ সব কিছু কাঁটাতার ভুলে একজন মৎস্যজীবীকে বাঁচিয়ে তার জীবন দান করেছেন। এটি কিন্তু কোনোভাবেই ভোলার সম্ভবই না আমাদের ক্ষেত্রে। তো আমরাও পরিবেশের সমাজে সময়ের সাথে আমাদেরও চলতে হয়। তা জীবনে মানুষ কতটা কষ্ট পেয়ে জীবনে মানুষ কর্ম করে, তার সবই জলজ্যান্ত উদাহরণ রবীন্দ্রনাথ।
এই গল্পটি হয়তো আমার কিছু কিছু জায়গায় মনে হতে পারে যে বেঁধে গেছে। আমি সত্যিই বলছি যে হ্যাঁ, ভিডিওটা করতে গিয়ে তার যে জীবন কাহিনিটা আমি মানে ছোট তার নাম পরিচয় তুলতে গিয়ে আমার নিজেরই খারাপ লাগছে। খারাপ বলতে তার যে কষ্টটা, সেই কষ্টটা আমি ফিল করে আমি ক্যামেরার সামনে বলতে পারছি না, বলে বোঝাতেও পারছি না। তো যাই হোক, অবশ্যই আরও একবার বাংলাদেশ ক্যাপ্টেন জাহাজ নাবিকদের আমি স্যালুট জানাই। ভিডিওটা নেক্সট টাইম আবার তোমাদের জন্য কোনো ভিডিও তুলে দেবো। অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটা শেয়ার করবে, অবশ্যই কিন্তু তাদের প্রতি ভালোবাসা রাখবে। তুমি পারলে রাস্তাঘাটে যদি কেউ বিপদে পড়ে তাকে হেল্প করবে। আজকের মতন এটুকুই ভিডিও। ওকে, বাই।